এই যে আমি চলে যাচ্ছি, হ্যাঁ তুমি যে আমার আর দেখতে পাবো না সকাল বিকাল। তুমি থাকলে পরে কি আমদামি হয়, তো চলে যাওয়া নেই এইবার তো নয় হয়ে যাবে না। কি হয়ে যাবে বলো? তুমি আমার মনে করবা না, মনে করবো না রে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আসলে আমি শারীরিক দিক থেকে ভালো থাকলেও মন থেকে একদমই ভালো নেই, কারণ আজকে আমি আমার চেনা জায়গা, চেনা মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছি বেশ অনেকটা দূরে। তো বেশ কিছুদিনের জন্য। তো দেখো এখানে আমি চলে এসেছি স্টেশনে। আমি বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি এর জন্যই, কারণ জানোই তো যখন আমরা কেউ বাড়ি থেকে আর কি, যারা আগে কখনো বাড়ির বাইরে যায়নি, তারা যদি প্রথম বাড়ির বাইরে যায় তো বাড়িতে সবার অবস্থা কেমন থাকে। তো যাই হোক, এখানে এসে দেখো আমার এই ছোট্ট বাচ্চাটার সাথে দেখা হয়েছিল স্টেশনে। ও ওর দাদার সাথে আর কি, দাদুর সাথে এসেছিল ট্রেন দেখতে। তো এই বাচ্চাটাকে দেখে আমারও ছোটোবেলার দিন মনে পড়ে গেল। আর বসে বসে ভাবছিলাম কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেলাম, কত দায়িত্ব নিতে হচ্ছে এখন। তো দেখো এসব ভাবতে ভাবতে কিন্তু আমাদের ট্রেনটা এসে গেল। এই ট্রেনে করে আমি যাব বর্ধমানে, এবং বর্ধমান থেকে কিন্তু আমরা এক্সপ্রেস ট্রেন বা আমরা যেখানে যাচ্ছি সেই ট্রেনে উঠবো। তো ট্রেন আসার পর কিন্তু আমরা ট্রেনে উঠে গেলাম। আর হ্যাঁ, আমাদেরকে ছাড়তে এসেছিল আমার শ্বশুর। তো আমাদের কাছে বেশ অনেক কিছুই ছিল যেগুলো আমার বর একা বয়ে নিয়ে যেতে পারতো না, তার জন্য আমার শ্বশুর এসেছিল। তো দেখো তারপর কিন্তু আমি ট্রেনে উঠে গেছিলাম। তো ট্রেনে উঠে এখানে ঘুমাচ্ছিলাম, আর বেশি কিছু ভিডিও আমি ভেতরে করতে পারিনি, কারণ সত্যি বলতে কি মন মেজাজ একদমই ভালো ছিল না। আর ট্রেনে আমার প্রচণ্ড পরিমাণে বমি হয়, আমি ট্রেনে একদমই উঠতে পারি না। তো আমি ওখানে ইঞ্জেকশন, মানে যাতে বমি না হয় তার ইঞ্জেকশন নিয়ে তারপরে আমি ট্রেনে উঠেছিলাম। তো যাই হোক, দুদিনের সফর করার পর আমি বাড়িতে চলে এসেছিলাম। তো যেই রুমে আমরা ছিলাম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তো এখানে সকাল থেকে উঠেই দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এখানে আমার বর একা থাকতো, তার জন্য কিন্তু জিনিসপত্রগুলো একটু নোংরা, একটু অগুছালো হয়েছিল। তো আমি প্রথমেই এসে কিন্তু ভাবলাম একটুখানি, যেহেতু খুবই এলোমেলো ছিল, তাই একটুখানি তো থাকতে গেলে গুছিয়ে নিতেই হবে। তার জন্য দেখো এখানে আমি যে মশলার কৌটোগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপরে ছাদের একটু রোদে আমি রেখে দিলাম। প্রচণ্ড রোদ, জানো তো। আমি এসছি আর কি আমার স্বামীর কাজের সূত্রে উত্তরপ্রদেশে। এখানে তোমরা জানোই যে কতটা প্রচণ্ড গরম থাকে। তারপর দেখো আমি গ্যাস ওভেনটাকেও ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো খুবই নোংরা হয়েছে। যেহেতু ও ছেলে মানুষ, এগুলো পরিষ্কার করার সময় একদমই পাই না। তারপর কিন্তু আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু দুরাত ভালো করে ঘুমাতে পারিনি, তার জন্য কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। এবং বিকেলবেলা আমি চলে গেছিলাম এই আমাদের ঘরের পাশেই একটা মন্দিরে। আসলে একা একা না ঘরে থাকতে একদম ভালো লাগছিল না। তো এখানের কিছু বাচ্চারা আমাকে নিয়ে গেছিলো সাথে করে মন্দিরে। যাই হোক, মনটা একটু ভালো লাগলো। যখনই আমাদের মন খারাপ লাগে তখনই যদি একটু মন্দিরে বা একটু পূজা অর্চনার জায়গায় যাওয়া হয়, তাহলে কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর এই মন্দিরটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কেমন। এটা কিন্তু একটা রাম মন্দির। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে কিন্তু বেশ অনেকগুলোই মন্দির। আর এখানে কিন্তু সবাই সকাল বিকাল পুজো দিতে আসে। তার জন্য ওরা সন্ধ্যা দিতে এসেছিলো বলে কিন্তু আমাকেও সাথে করে নিয়ে এসেছিলো। আর ওরা এখানে কিন্তু প্রদীপ ধরায়। তো বেশ অনেক জায়গায় প্রদীপ ধরায়। তো আমাকে যে নিয়ে গেছিলো কিন্তু এখানে প্রদীপ ধরাচ্ছিল সন্ধ্যাবেলায়। তো যেটা বলছিলাম সেটা হলো, হ্যাঁ অবশ্যই বাড়ির লোকের জন্য মন খারাপ করবে, কষ্ট হবে থাকতে, কিন্তু আমাদের মেয়েদের তো এটাই না, বর যেখানে থাকবে সেখানেই থাকতে হবে। সেটা গাছতলা হলে হয়তো গাছতলাই। তো দেখো এখানে কিন্তু ছোট্ট একটা ভোলে বাবা, এটা কিন্তু শিব মন্দির। আর শিব মন্দিরটা পেরিয়েই কিন্তু